স্যার শেখ হাসিনা সরকার পদত্যাগের পর আজকেই নারায়ণগঞ্জের বোলতাগাউছিয়া যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছে তারা আসলে দীর্ঘ 15টি বছর আসলে বাকরুদ্ধ অবস্থায় ছিলেন। যেমনটি আমাকে জানিয়েছেন, আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, সকাল থেকে কিন্তু আসলে বিএনপির যে নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে কিন্তু গাউছিয়ার যে চত্বর আছে এই চত্বরে কিন্তু আসলে সকাল থেকে কিন্তু তারা আনন্দ মিছিল করতেছেন। আর তাদের যে দাবি যে পূরণ হয়েছে তাতে তারা আনন্দ মিছিল এবং সহ বিভিন্ন ধরনের মিছিল তারা করতেছেন। কারণ স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হওয়ার পর দেশের যে এই অবস্থা, আসলে মানুষ আসছে বিগত 15 বছর পর কিন্তু আজকে মানুষ শ্বাসরুদ্ধ অবস্থায় আসলে শ্বাস নিঃশ্বাস ফেলতেছে। আমরা চেষ্টা করব যে বিএনপির যে কিছু নেতাকর্মী আছে তাদের সাথে আসলে যুক্ত হওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা সরাসরি চলে যাচ্ছি আমরা একজন বিএনপির নেতাকর্মীর কাছে। আসলে তারা বিগত 15টি বছর কিভাবে কাটিয়েছে। আমরা খুনি হাসিনার পলাতক হতে আমরা দেশবাসী খুবই খুশি। তারেক রহমান নেতৃত্বে আমরা আছি একসাথে, মনির ভাইয়ের নেতৃত্বে রূপগঞ্জে আমরা আছি একসাথে। তারা যে আসবে দেশে, বিদেশ বসে বাংলাদেশে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। যেমনটি আসলে আমাকে জানিয়েছেন একজন বিএনপির যে সাধারণ কর্মী আছে, আসলে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন আসলে এই বিগত 15 বছর তারা কিন্তু অত্যাচারে জুলুমের ভিতরে ছিল। আর আমরা সরাসরি আরেকজনের কাছে চলে যাব যে বিএনপির যে কার্যনির্বাহী কমিটির যে সদস্য আছে কাজী মনিরের কাছে। 71-এর যেই দেশের জন্য যুদ্ধ করেছিলাম এতদিন সেই বাংলাদেশ আমরা পাই নাই। আমরা কি এর আগে অনেক দিন ধরে এই বুলতার এই চত্বরে এইভাবে সমাবেশ করতে পেরেছে? কেন পারি নাই? স্বৈরাচারী শেখ হাসিনা এবং এই রূপগঞ্জে যিনি বহিরাগত হিসাবে নির্বাচিত হয়ে এই রূপগঞ্জের লাখো মানুষের সম্পত্তি গ্রাস করেছেন, সেই স্বৈরাচার এমপি মন্ত্রীর জন্য আমরা কখনো ওনার অত্যাচারে উনি প্রত্যেকটি এলাকার লিস্ট ধরে সবাইকে মামলার আসামি করেছেন। আজকে আপনার পরিণতি কি? আপনি কোথায় আছেন? আপনি আজকে যেমন কর্ম তেমন ফল। আরেকজন সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের কাছে যাব। সাধারণ মানুষ কি বলতে চায়? এই অবৈধ সরকারের আমলে আমি 3বার গ্রেপ্তার হয়েছি, 3বার গুলশান থানায়, একবার গ্রেপ্তার হয়েছি, একবার বাটারা থানায় গ্রেপ্তার হয়েছি। এই অবৈধ সরকার আমরা লাস্ট পথে নাম লই আমরা গ্রেপ্তার করে। আমাদের কিন্তু কর্মসূচি নেই। আমাদের নেতাকর্মী হুদা মিথ্যা মামলা দিয়া হরানি করিয়া তাদের সব প্রত্যেকটারে গ্রেপ্তার করা হয়েছে। যেমনটি আমাকে জানিয়েছেন এই বিএনপির নেতাকর্মীরা, যেমনটি আমাকে জানিয়েছেন আসলে এই আওয়ামী লীগের আমলে কিন্তু তারা আসলে মিথ্যা মামলা সহ বিভিন্ন হয়রানির শিকার হয়েছেন, যেমনটি আমাকে আসলে জানিয়েছেন। আমরা আরও চেষ্টা করব, আরও বিএনপির যদি কোনো নেতাকর্মী যুক্ত হয় আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য। আসলে আপনারা কি ধরনের নির্যাতিত হয়েছেন? আমরা ভাই আজকে 16 বছর ধরে এই শেখ হাসিনার স্বৈরাচারের জ্বালায় আমরা ঘরে বাইরে কোনো জায়গায় থাকতে পারি নাই। একটা মুদি দোকানদারি করতাম, একটা সিগারেট বেচতাম, সিগারেটটা মতো নিয়ে গেছে গা। আজকাল 1.5 মাস ধরে জ্বালা যন্ত্রণায় বাইরে থাকতে পারি না। কালকে হাইটে গেছি এই টাকা আবার শুনছি 1.5টা পরে এই অবস্থা। তা আমরা মনে করছি আর জীবনটা বুঝে আইছে এই 16 বছরের ভিতরে আমরা আর দেখবো না। আল্লাহ বাঁচাইছে। আমরা তারেক জিয়ার মতন মানুষ এই বাংলাদেশে দরকার আছে। খালেদা জিয়া এত 78 বছরের মহিলাটা ম্যাডাম, আমার মা, তার এইভাবে নির্যাতন করছে, তার যদি একবার চিকিৎসা জন্য দেশে বাইরে দিত তো আমরা অনেক গর্ব হইতাম। তারপর তারা দেয় নাই, দুঃখে তারা মারতেছে। এই স্বৈরাচার সরকার আমরা ফাঁসি চাই, স্বৈরাচার সরকার ফাঁসি চাই। যেমনটি আমাকে জানিয়েছেন আসলে যে স্বৈরাচারী যে সরকার শেখ হাসিনা আসলে তারা ফাঁসি দাবি করেছেন। এই ছিল আমার কাছে মনিরুল আলম, গ্লোবাল টেলিভিশন, নারায়ণগঞ্জ।